সেই জিনিসটা কিন্তু খেতে বলে। তো তোমরা আমার পাশে থাকো গাই। আর ফাঁকে ফাঁকে রান্না ফাঁকে ফাঁকে যদি থালা বাসন জমে থাকে এগুলো দিয়ে ফেললে কিন্তু অনেকটাই সুবিধা হয়। দেখা যাচ্ছিল 5টা 4টা চামচ দিয়ে দিছি, তখন রান্না ফাঁকে ওদেরকে আবার খাবার দিয়ে দিলাম। আসসালামু আলাইকুম গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে। তো রান্না বান্না দিয়েই শুরু করলাম ভিডিওটা। দেখতে পেলে যে ডিম বোনা করতেছি, আর এখানে কচুর মুখে রান্না করতেছি চিংড়ি মাছ দিয়া। আর এখানে কচুর লতিও রান্না করবো একটু শুটকি দিয়ে। তো ঘরে আবার নানান ঝামেলা, নানান সমস্যা, এক একজন এক একটা খায়, রান্না করতে হয় বাচ্চাদের জন্য। তো আমার ঘরে আবার বিড়াল, এই বিড়ালটা বাচ্চা দিছিল 5টা, 4টা বাচ্চা মানুষকে দিয়ে দিছি। তো এখন রান্নার ফাঁকে ওদেরকে আবার খাবার দিয়ে দিলাম, পিছে পিছে ঘুরতেছে। তো এরপরে আমি আবার শুটকির তরকারিটা বসিয়ে দিলাম। তো গতকালকে আবার ইলিশ মাছ দিয়ে রান্না করেছিলাম, আর একটু লতি ছিল, বললাম যে তাহলে এটা রান্না করে শেষ করি। আর এর ফাঁকে ফাঁকে রান্নার ফাঁকে ফাঁকে যদি থালা বাসন জমে থাকে এগুলো দিয়ে ফেললে কিন্তু অনেকটাই সুবিধা হয়। দেখা যায় যে নামাজের টাইম হয়ে যায়, দুপুরে তাড়াতাড়ি করে কাজটা করা যায়। তো এর ফাঁকে আমি আবার বাম পাশে রান্না করতেছি, ডান পাশে হাঁড়ি পাতিল দিয়ে নিলাম। তো শুটকির তরকারিটা হয়েই গেছে, ধনিয়া পাতা দিয়ে দিছি, বিলেতি ধনিয়া পাতা। এর ভিতরে আমি আবার মরিচের একটা ভর্তা করব, সেটা গ্রাইন্ডার মেশিন দিয়েই করলাম। তো এই ভর্তাটা খেতে ভালো লাগে। তো প্রতিদিন এক আইটেমের ভর্তাও রাখি। তো আজকে রসুন পেঁয়াজ আর কাঁচামরিচ ভেজে এই ভর্তাটা করলাম। আম্মু কি কি রান্না করছো? ভাত খাবো। রান্না তো অনেক কিছু করেছি, কিন্তু যেগুলো রান্না করছি তোমার শুধু 2টা প্রিয়, হয়তো আর একটা ভর্তাও হতে পারে, আরগুলো প্রিয় না। হ্যাঁ, প্রথম হলো ভাত আছে, মানে এক পাতিল থেকে আরেক পাতিল বা আরেক পাতিল আছে। আর এখানে সে কচু খাই না, ঘাটি কচু, চিংড়ি মাছ, এই যে ডিম খাই, এটা হলো মরিচ ভর্তা রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে, খাই, ডাল টমেটো দিয়ে ডাল, ডাল টমেটো দিয়ে ফেভারিট। এটা হলো শুটকি দিয়ে কচু লতি। তুমি না খেলে আমরা তো আমাদের মানে তোমার প্রিয় রান্না করেছি। আমাদের আজকে কোনো মাংস বা বড় মাছ রান্না করিনি। ঠিক আছে। হ্যাঁ, তো কাজ কাম শেষ করে আবার খাবার দাবার করতে বসে গেলাম। ছেলে আবার এর ফাঁকে বললো ভাত চাইলো। তো চাই আবার ও বললো যে এখন খাবো না, একটু পরে খাবো। তো এর ভিতরে আবার গাড়ি কেনার কথা ছিল। ছেলে আবার বললাম ঢাকা যাই, গাড়ি দেখে আসি। তো সেই ভিডিও হয়তো কালকে আসবে, তোমরা দেখতে পাবা। ছেলে গাড়ি কিনবে, মানে আমাদের জন্য একটা প্রাইভেট গাড়ি। তো এর ভিতরে আমি আবার খেতে বসে পড়েছি। তো ভর্তা দিয়ে খেলাম, ভর্তা আসলে অনেক মজা হয়েছে, একটু লবণ কম হয়েছিল, তারপরে আমি লবণ নিয়ে নিয়ে খাইলাম। তো আজকের রান্নাগুলা খুবই সুন্দর হয়েছিল, কারণ হইলো যে এর ভিতরে একদম সুন্দর টকটকা কালারও হয়েছে। আর যদি দেখতে ভালো লাগে সেই জিনিসটা কিন্তু খেতেও বলে। তো তোমরা আমার পাশে থাকবা গাইস, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। এবং সবচেয়ে বড় কথা, অনেকদিন পরে ভিডিও দিয়েছি, তোমরা এখন থেকে হয়তো প্রতিদিন বা একদিন পর পর ভিডিও পাবা। তোমরা আমার সাথেই থেকো, ভালো থেকো। খুদা হাফেজ।